এরপর রাজা তার খাস মহলের লোকদেরকে হুকুম করলো বিবি হাজেরাকে যেন রাজমহলে উপস্থিত করা হয়। রাজার হুকুম পাওয়া মাত্রই তারা বিবি হাজেরাকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও সারা খাতুনের সম্মুখে এনে হাজির করলেন। বিবি হাজেরাকে উপস্থিত করার পর রাজা বলে উঠল, হে আল্লাহর নবী, আপনি আমার প্রতি যে করুণা করেছেন তার শুকরিয়া হিসেবে আমি এই সতীবাদীটিকে আপনাকে উপহার দিলাম। প্রিয় বন্ধুরা, এখানে বলে রাখা ভালো, এই হাজেরাই হচ্ছে সেই মহিষী নারী যার ঘরে হজরত ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে কেন্দ্র করে সাফা মারওয়ার জমজম কূপের ইতিহাস রচিত হয়েছিল। আর তার বংশে আমাদের পেয়ারা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। মূলত বিবি হাজেরা বংশগত দিক থেকে বাদী ছিলেন না, তিনি ছিলেন এক উচ্চ বংশীয় নারী, কিন্তু সেই যুগে যুদ্ধে যুদ্ধে পরাজয়ে পুরুষ ও মহিলাদেরকে দাস দাসী রূপে গণ্য করা হতো। কোনো এক যুদ্ধে হজরত হাজেরার বংশের লোকেরা পরাজিত হলে এই দেশের সৈন্যবাহিনী হাজেরা এবং ওই দেশীয় পুরুষ এবং নারীদেরকে নিজেদের দাস দাসী রূপে গ্রহণ করে, আর এই সূত্র ধরে স্বাধীনতা হারিয়ে বাদীতে রূপান্তরিত হয়েছে। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরাকে নিজের দাসী হিসেবে উপহার স্বরূপ গ্রহণ করার পরে রাজার নিকট একটি প্রস্তাব দিলেন, আর সেই প্রস্তাবটি ছিল এই। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে মহান বাদশাহ, আমি যেহেতু মিশর ত্যাগ করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হব, অতএব আমার মনে চায় এই দেশের মানুষকে আখেরি কিছু নসিহত, কিছু কথা জানাতে। রাজা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শোনা মাত্রই তিনি সারা দেশের লোক পাঠিয়ে দিলেন এবং নির্দিষ্ট দিনে একটি ময়দানে সকলকে হাজির হওয়ার জন্য নির্দেশ করলেন। রাজার হুকুম পাওয়া মাত্রই সমগ্র রাজ্যে ঘোষণা হয়ে গেল যে নির্দিষ্ট দিন তারিখে সকলে যেন, বিশেষ করে গণ্যমান্য লোকেরা যেন একটি জায়গায় উপস্থিত হয়। সকল লোক নির্দিষ্ট দিনে উপস্থিত হওয়ার পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং রাজদরবারের গণ্যমান্য ব্যক্তিগণ উক্ত ময়দানে উপস্থিত হলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দিন শরীয়তের উপর দীর্ঘক্ষণ মানুষকে নসিহত করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নসিহত শুনে সকল মানুষ কেঁদে জার জার হয়ে গেল এবং ইসলামের পথে অটুট থাকবেন সকলেই হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে এই ওয়াদা করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। উক্ত মজলিস শেষ হওয়ার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজ দরবারে গমন করার ইচ্ছা পোষণ করলেন। অতঃপর রাজামশাই সহ আস্তে আস্তে তারা রাজ দরবারে আগমন করলেন। এর পরের দিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজা এবং দেশবাসীর কাছ থেকে বিদায় গ্রহণ করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন।